বিসমিল্লাহির রহমানির রহিম। কবিতার বইটির নাম নিষ্ঠুর নিগূঢ় সত্য, দ্য ব্রুটাল হার্ড ট্রুথ। ব্রুটাল হার্ড ট্রুথ আমার একটি বাংলা কবিতার বই। এই বইতে 10টি কবিতা রয়েছে। সেই 10টি কবিতা হলো হ, নি, সু, দি, এসব বিভিন্ন ধাতুর। তো বইটির প্রথমে আমি ভূমিকা পাঠ করছি। একে একে আমি প্রায় 10টি কবিতা পর্যায়ক্রমে প্রতিদিন একটি করে কবিতা পাবলিশ করব ভিডিওর মাধ্যমে। আমার এই ফেসবুকে আপনারা পাবেন। আমি বর্তমানে পড়তেছি বইটির ভূমিকা। এর পরের দিন, তারপরের দিন একটি একটি করে কবিতা আপনি ফেসবুকে পাবেন। ভূমিকা: এই পৃথিবীতে মানুষ প্রতিনিয়ত শিক্ষা গ্রহণ করছে এবং যতই মানুষের সংখ্যা বাড়ুক, শিক্ষার পরিধি ও মূল্য ততই বাড়ছে। কিন্তু শিক্ষাকে খুব সংক্ষেপে বললে কাজ করার কৌশলকে শিক্ষা বলে, যাহাতে কিছু অর্জন করা যায়, যাহাতে কিছু অর্জিত হয়। এই শিক্ষা শুধুমাত্র মানুষ 2টি উপায়ে গ্রহণ করতে পারে, আর 3টি মাধ্যমের সাহায্যে তা গ্রহণ করতে পারে। 2টি উপায় কি? কর্ণ ও চক্ষু। আর 3টি মাধ্যম কি? 3টি মাধ্যম হলো দেখা, শোনা এবং অন্তরের মাধ্যমে সেই সময়ে হৃদয়ঙ্গম করা। এছাড়া মানুষ কোনোভাবেই শিক্ষা গ্রহণ করতে পারে না। মাধ্যম 2টি হলো কর্ণচক্ষু, সেহেতু আমাদের শিক্ষা গ্রহণ করা খুবই সহজ। কিন্তু আমরা যখন একে জটিল করে তুলি, ভাবতে ভাবতে শিক্ষাকে আর সহজভাবে নিতে পারি না। কিন্তু এই শিক্ষা সার্থক হয় তখনই যখন আমরা এই শিক্ষাকে ব্যবহার করে কিছু অর্জন করতে পারি। শিক্ষার আরেকটি উদ্দেশ্য থাকে, তা হলো খুব ভালো কিছু কত সহজে বা সংক্ষেপে অর্জন করা যায়, করতে পারা যায়। তাই ঘটনার গল্প ও ইতিহাস যত না সংক্ষেপে লিপিবদ্ধ বা সংক্ষেপ করা যায়, তার চেয়ে অনেক গুণ সংক্ষেপ হলো কবিতা। তাই আমি শিক্ষার বিভিন্ন পর্যায়ে আমি কবিতার মাধ্যমে সংক্ষেপে উপস্থাপন করার চেষ্টা করেছি। কোনো ব্যক্তি, গোষ্ঠী, সম্প্রদায় নিয়ে কবিতা হয়তো হয়, কিন্তু এই পৃথিবীর সকলের জন্য যে কবিতা রচিত হয়, সকল ভাষা অনুবাদ করা গেলেও সকল স্তরের মানুষ একক কোনো অবস্থায় বুঝতে চাইলে বুঝতে পারে যে সেই ধারণায় একমত হওয়া যায়, তখন আমি তাকে বলি সার্থক কবিতা, সার্বজনীন কবিতা। তখনই কবিতা সার্থক হবে। উক্ত ধারণা থেকে আমি কবিতা লেখার চেষ্টা করি। আমার নিছক আগ্রহের বশে বাংলা একাডেমির বাংলা বানান অভিধান বইটির শেষ পৃষ্ঠায় অবস্থিত চলতি ভাষায় ক্রিয়াপদের কতকগুলি রূপ থেকে হ, খা, দি, নি, সু, কর, কাট, লিক, শিক, উঠ বিভিন্ন ধাতুগুলো, এই ধাতুগুলোর প্রতিটি থেকে একটি করে কবিতা আমি রচনা করি, সৃষ্টি করি। এরপর থেকে একে একে 10টি কবিতা সম্পন্ন করার পর আমি আবিষ্কার করি যে এই কবিতাগুলো 5 শতাধিক লাইনের এক বিশাল উপদেশ, বিশ্ববাসীর জন্য। অবশ্যই কোনো একটি নির্দিষ্ট গোত্র বা নির্দিষ্ট অঞ্চলের জন্য, মানুষের জন্য নয়। এরা সারা পৃথিবীর যে কোনো ভাষার যে কোনো স্তরের মানুষের জন্য। তাই যার সাহায্যে আমি খুব সংক্ষেপে বিভিন্ন বিষয়ের কারণ ও সমাধান খুঁজে পাবে মানুষ। এই কবিতার মাধ্যমে মানুষ বিভিন্ন কারণ এবং সমাধান খুঁজে পাবে।
যদি কেউ এই কবিতাগুলো খুব মনোযোগ সহকারে পড়ে এবং বুঝতে চেষ্টা করে। এখন আসছি ইংরেজি ভাষায় আমি এই কবিতাগুলো বইয়ে ট্রান্সলেশন বা অনুবাদ করার কারণ কি। আমি এই বইতে আমার কবিতাগুলো অনুবাদ করে উপস্থাপন করেছি। বিশ্বের বহুল ব্যবহৃত ও আন্তর্জাতিক ভাষা ইংরেজি। বিশ্বের বিশ্বায়নের যুগে অধিকাংশ দেশেই এই ভাষায় মানুষ চর্চা করে। ইংরেজি ভাষার প্রভাব সবচেয়ে বেশি বিকশিত ও বিস্তৃতির কারণে উচ্চতর সাধারণ শিক্ষা ও প্রযুক্তিগত বিদ্যা অর্জনের পথে কোনো উপায় নেই ইংরেজি ভাষাকে পাশ কাটিয়ে যাওয়ার। শিক্ষার উচ্চতর শিবে শীর্ষস্থানে ওঠার প্রায় সব উপকরণই ইংরেজিতে। আমরা নিজের রাজ্যের রাজা হলেও জ্ঞানের রাজা অবশ্যই নয়। এই জ্ঞানের সমৃদ্ধ পথিক পরিষ্কার পথ পরিকল্পনায় অবশ্যই ইংরেজি ভাষা রাখতে হয়। তাই সার্বজনীন এই কবিতাগুলি ইংরেজিতে অনুবাদ করা প্রয়োজন মনে করি এবং অনুবাদ করার চেষ্টা করছি এবং অনুবাদ করেছি, বইতে উপস্থাপন করা হয়েছে। যদি বইটি আপনি কখনো হাতে পান তখন বুঝতে পারবেন। আমার জানা মতে শুধুমাত্র উপদেশমূলক, যা নারী প্রকৃতি ও আবেগের প্রতিক্রিয়া ব্যতীত শুধুমাত্র প্রকৃতির আচরণ নির্ভর মানুষের কর্তব্যের কর্মফল নিয়ে কবিতার একটি পূর্ণাঙ্গ কবিতা সমগ্র নিয়ে বই এই প্রথম। এর কোনো নির্দেশনা বা নমুনা নেই যার উপর ভিত্তি করে চেষ্টা করা যায় সম্পূর্ণ ঠিকঠাক কাজ। তবুও আমি আপ্রাণ চেষ্টা করেছি সার্বিক সীমাবদ্ধতার মাঝেও সর্বাধিক বিষয় উপকরণ উপস্থাপনার। এরপরও কিছু ঘাটতি থাকা একেবারে অসম্ভব নয়। তাই আমি বইটির সার্বিক মর্যাদা ও উন্নয়নের জন্য শুভানুধ্যায়ী ও পাঠকদের পরামর্শ পেলে আমি কৃতজ্ঞ থাকব। সাদরে গৃহীত হবে আপনাদের মূল্যবান সুপরামর্শ। ধন্যবাদ।